শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটি রেসিপি নিয়ে আসলাম চন্দনা শুটকি দিয়ে ডাঁটা আলুর একটি ঝোল। দেখো চন্দনা শুটকিগুলি বাজার থেকে কিনে এনে দেখালাম তোমাদেরকে। খুব সুন্দর শুটকি, দেখো অসাধারণ টেস্ট চন্দনা। আর এই শুটকিগুলি ডাঁটা আর আলু দিয়ে রান্না করব ভেবেছি। ডাঁটাটাকে একটু জলে ভাপিয়ে নিলাম আর আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আলুটা এই দেখো আলুটা প্রেসারে সিদ্ধ করে নিলাম। তারপরে চন্দনা শুটকিগুলিকে একটু কেটে ধুয়ে ভালো করে একটু গরম জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। তারপরে দেখো একটু ভালো করে ভাজতে হবে, মাছের মতো পিস পিস করে নিলাম। আর দেখো চন্দনা শুটকি, আমি কোনো শুটকির মাথা খাই না, কিন্তু চন্দনা শুটকির মাথাটা খাই। খুব টেস্টি মাথাটা, ভীষণ স্বাদ চন্দনা শুটকির মাথা। তোমরা ভিতরটা পরিষ্কার করে নেবে, পরিষ্কার করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবে, তাহলেই খুব ভালো হবে রান্নাটা। আর রান্নাটা রান্না করতে একদম সহজ। মানে মাংসর মধ্যে আমরা যে রসুন পেঁয়াজ দিই, সেই রসুন পেঁয়াজটা ফোড়নে দিতে হয়, আর কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর দেখো পেঁয়াজটা এখানে আমি বেটে দিয়েছি, রসুনটা একটু লাল হয়েছে, পরে পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজ বাটাটা একটু লাল হলে এখন পড়বে একটু হলুদটা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে মশলা তো একটু লাল লঙ্কা কালারের জন্য দিতেই হয়। ডাঁটা আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখন দেখো আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে আগেই সিদ্ধ করে রাখা হয়েছে, তারপরে ডাঁটাগুলিতে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ডাঁটা আলু নিলে কী হয়, রান্নাটা খুব সুন্দর হয় এবং কালারটাও সুন্দর আসে। কারণ আর নতুবা ঝোলের মধ্যে আলু সিদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে। আচ্ছা যাই হোক, যেভাবেই হোক, দেখো এবার একটু নুন দিয়ে দিলাম। আর সত্যি ভীষণ টেস্টি একটি শুটকি। তোমরা একটাবার করে খেয়ে দেখো, তাহলে খুব ভালো লাগে। আর দিলাম দেখো একটু কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিলে রান্নাটা একটু স্বাদটা বেশি আসে। আর আমরা তো সাধারণত লাল লঙ্কা দিই একটু কালারের জন্য। তো রান্নাটার কালারটা ভালো হলে রান্নাটা খেতেও দেখবে ভালো লাগে। এই আর কি, আমরা যে বাঙালিরা রান্না করি। আর শুটকি তো একদম অসাধারণ স্বাদ মনে হয়। কি মাছ মাংস ফেলে শুটকি খেতে হয়, এমন একটা জিনিস শুটকি। আমাদের ভীষণই স্বাদ। আর এই স্বাদের রান্নাটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডাঁটা আলু দিয়ে এই রান্নাটা যে কী স্বাদ, তোমরা একবার করে খেও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিও। আর কি বলবো তোমাদেরকে, তোমরা একদিন করে খেয়ে দেখো। চন্দনা শুটকি অত্যন্ত টেস্টি এইভাবে। চন্দনা লাড়াও ভীষণ স্বাদ, টমেটো দিয়ে টুকরা করে আমি করেছি। মানে আমার শর্ট ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। আর দেখো একটু নুন টুন দিয়ে সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিতে হবে। এটা হবে শীতের দিনের ধনিয়া পাতা, থাকলে শীতের দিনে। আর গরমের দিনে রান্না করলে গরমের দিনে যেটা পাওয়া যায় বিলাতি ধনিয়া পাতা, এটা দিলেও ভালো হয়। খুব সুন্দর, দেখো এই রান্নার কালার কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে কী না ভালো লাগবে। আর কে এই শুটকির ঝোলটা না খেয়ে তোমার মাছ মাংস খাবে? কেউ খাবে না। একটা বার তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো কীরকম লাগে। আর যদি ভালো লাগে, একটা আগেও বলেছি এখনও বলি, আমার পাশে থেকো, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে। আমি কিছুদিন ভীষণ ঝামেলায় ছিলাম, 5-7 দিন ধরে ভিডিও দিতে পারিনি। বেশ কিছুটা দিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে। আর আমার পাশে একটু থেকো। দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে, লাল 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 ঝোল। বাই।